আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমি আর আয়াস তো অনেক বেশি ভালো আছি, কারণ হচ্ছে আমাদের শান্তির জায়গায় চলে আসছি। শান্তির জায়গায় বলতে এই জায়গায় আসলে হচ্ছে আমার কোনো কাজকর্ম, দুনিয়াদারির কোনো টেনশন থাকে না, খাই ঘুমাই শুয়ে থাকি। আর আয়াসেরও শান্তির জায়গা, কারণ হচ্ছে এই জায়গায় আসলে সে তার বোনদের পায়, তার চুচুকে পায়। চুচু হচ্ছে অর্থী। তো যাই হোক, আর এই যে রুমটা সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে, এখন এই রুমটাতে আমি থাকতাম আগে। আয়াসের জন্মের পরে 6 মাস ছিল এখানে। আয়াসের খুব পরিচিত একটা রুম, বাট এখন অপরিচিত লাগতেছে, কারণ হচ্ছে এখন এটাকে রিনিউ করা হয়েছে। আর এইটা হচ্ছে আমরা যেদিন গেলাম সেদিন রাতের খাবার ভাবি নিজে থাই স্যুপ করেছে। আর থাই স্যুপটা এরকম মজা হয়েছে যে একেবারেই রেস্টুরেন্টের স্বাদ। আমিও রেসিপি ইউটিউবে দেখে দেখে রেখেছি যে আমিও একটু ট্রাই করব, কিন্তু আমার কাছে না লেমন গ্রাস নাই, সেজন্য হচ্ছে আমি ট্রাই করিনি। বাট ভাবির কাছে আছে দেখলাম, ভাবির রান্নাঘরের বারান্দায় লাগিয়েছে, তো সেখান থেকে নিয়ে যাব, পরে আমিও ট্রাই করব। আর ভাবির ফ্রাইড রাইসের কথা নতুন করে কি বলবো, এটাও মজার। মানে হচ্ছে সবই মজার। যাই হোক, এখন বড় কথা হচ্ছে যে আমার নিজের রান্না করতে হয় না, নিজের কাজের প্রেশার নাই, কিছু নাই। আমার আরামের জায়গা, শান্তির জায়গায় চলে এসেছি। 1 সপ্তাহ শান্তি করব, তারপরে আবার ফিরে যাব নিজের সংসারে। এই হচ্ছে প্ল্যান প্রোগ্রাম। আর আয়াস কি পরিমাণ মজা করে দেখেন, সে তো সারাক্ষণ খেলে, বই খাতা এটা সেটা নিয়ে ব্যস্ত থাকে। আর এখন হচ্ছে ওর চুচু ওকে একটা ব্যাগ ধরিয়ে দিয়েছে, ও আয়াস ব্যাগ নিয়ে বারবার বাইরে যাচ্ছে, লিফটে উঠতেছে, তারপর কলিং বেলে চাপতেছে, ও খেলতেছে। আর আমি নিশ্চিন্তভাবে ছেড়ে দিয়েছি, কারণ হচ্ছে এটা এটা হচ্ছে 3rd ফ্লোরে, তো এখান থেকে পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নাই, সেজন্য ও নিশ্চিন্তে খেলতেছে। আর প্রথম দিন রাত্রে আমরা চলে আসলাম ঘুমানোর জন্য, আমি আয়াসের এটা খুব পরিচিত রুম, কারণ ওর জন্মের পরই প্রথম 6 মাস ওর এই রুমটাতেই কেটেছে। আর তখন হচ্ছে ওই রুমটাতে সিলিংয়ের মধ্যে স্টার দেওয়া ছিল, সুন্দর অন্যরকম প্রিন্ট করা ছিল, মানে বাচ্চাদের উপযোগী রুমটা ছিল। তো এখন যেহেতু কোনো বাচ্চা থাকে না, এখন থাকে আমাদের বড় বাচ্চারা, তো সেজন্য এখন নতুন ওদের পছন্দ মতো নতুন করে লুক দেওয়া হয়েছে, এবং এটা খুবই সুন্দর হয়েছে। মনে হচ্ছে যে একটু 5 স্টারে ঘুমাচ্ছি, এরকম একটা ভাব আর কি। সিলিংয়ের কাজটা খুব সুন্দর হয়েছে, পর্দাগুলো চেঞ্জ করা হয়েছে, লাইটিংয়ের আরও সুন্দর করে ব্যবস্থা করা হয়েছে, যদিও সবগুলো লাইট অফ আছে। এই হচ্ছে, তো রুমটা খুব সুন্দর লাগতেছিল, ভাবলাম যে একটু রেকর্ড করে রাখি। আর এই যে বছরের প্রথম পাকা আম খাচ্ছি, এটা হচ্ছে বাবির বোনের শ্বশুর বাড়ির আম। আর বছরের প্রথম পাকা আম খেলাম, আলহামদুলিল্লাহ। যাদের গাছ তাদের জন্য দোয়া করি যে প্রত্যেক বছর এরকম অনেক অনেক আম ধরুক, আর আমরা যাতে খেতে পারি। আর এটা লিচু বাবির বোনের বাসার থেকেই এসেছে। আর লিচু তখন বাজে রাত্র 11টা, তখন আমাদের বড় মেয়ে বলল যে চলো ফুপি আমরা লিচুর জুস বানাই। তো সবাই মিলে লিচু ছিলতেছি, এখন জুস করা হবে। আর এই তো আমাদের বড় কন্যা জুস করে নিয়ে এসেছে। আর এখানে আমি হেল্প করেছি, তারপর চৈতি হেল্প করেছে, আর আমাদের বড় কন্যা বানিয়েছে আর কি। অনেক মজা হয়েছে। আমরা এখন এটা হচ্ছে পরের দিন রাত্রে আমরা ঘুমাতে চলে আসলাম। আমরা আজকে সবাই এক রুমে ঘুমাবো, কারণ হচ্ছে ওই রুমটা প্রথম দিন যেই রুমটায় শুয়েছি ওই রুমের এসিতে প্রবলেম, গরম বাতাস বের হচ্ছে, তো ওই রুমে থাকা সম্ভব না। সেই জন্য আমরা অন্য আরেকটা রুমে একেবারে ফ্লোরিং করে সবাই একসাথে ঘুমাবো আর কি। এটার কিন্তু মজাই আলাদা। আর আমি লিচুর জুস নিয়ে একটু ঢংবং করতেছি আর কি, কারণ হচ্ছে ঢংবং করাই আমার কাজ। আমি যতটা না ভালো কাজ করি তার চাইতে ঢংবং বেশি করি, অকাজ করি আর কি। তো এখন ঘুমানোর আগে লিচুর জুস খেয়ে তারপর ঘুমিয়ে যাব। আর এইটা হচ্ছে পরের দিন কখন, এটা বেলাটা মনে নাই কখন এটা হচ্ছে, হ্যাঁ এটা বিকেলবেলা। আমি ভাবিকে বলেছিলাম যে যেই গরম পড়ছে বাইরে যেতে ইচ্ছা করতেছে না, বেলপুরি খেতে হবে। ভাবি বলল বেলপুরি খাওয়ার জন্য বাইরে যেতে হয়, বেলপুরি তো ঘরে চলে আসে। তো যাই হোক, উনি হচ্ছে মনে হয় সিকিউরিটি গার্ডকে দিয়ে বা ড্রাইভারকে দিয়ে বেলপুরি আনিয়ে দিয়েছে। এখন আমরা সবাই মিলে বেলপুরি খাবো। আর ভাবি খাবে না, ভাবি হচ্ছে রোজা করতেছে, আর আমরা খাবো। আর আয়াস যেখানে যায় সেখানেই তো পড়াশোনা করে, আপনারা জানেন খুব শিক্ষিত ব্যক্তি সে।
এই যে এখানে হচ্ছে সে ABC রাইমসটা বলতেছে আর হচ্ছে অনেক মজার সময় কাটাচ্ছে। ও যদি একটানা 1 মাস ওর বোনদের সাথে থাকতে পারতো ও এতদিনে কথা বলা শিখে যেত। কিনে দিবে আয়াস আমাকে এটা কিনে দিবে। সত্যি সত্যি সেটা সুন্দর। লিগাও তোমার নাম কি? তোমার নাম কি? তোমার নাম বুড়া, তোমার নাম কি? এই যে তোমার নাম কি? ওটা সুন্দর জানি, এখন বলো তোমার নাম কি? জানি জানো কি জানো? তোমার নাম কি? ব্লু, পিঙ্ক। পুষ্পকে উম্মা দিয়ে দাও, পুষ্পকে উম্মা দাও, পুষ্পকে উম্মা দাও। আমি পুষ্প। আনিকা আপুকে উম্মা দাও, আনিকা আপুকে উম্মা দাও, বুঝাই দিছি। আনিকা আপুকে উম্মা দাও। ওইটা আনিকা, ওইটা আনিকা, আনিকা আপুকে উম্মা দাও। দাও দাও দাও, আনিকা উম্মা দাও। উম্মা দাও, উম্মা দাও। We are not that comfortable. Pink. Pink. আমার মুখ চালায় না ফের। কিনে দাও। এটাও সুন্দর, অনেক সুন্দর। হ্যাঁ সুন্দর। হ্যাঁ সুন্দর। এটা আমাকে কিনে দাও। এটা রিং। হ্যাঁ এটা রিং, কানে পরে। এতক্ষণ দেখতে পাচ্ছিলেন আয়াস তার বোনদের সাথে কি সুন্দর গল্প করতেছিল। পুষ্প হচ্ছে কি যেন একটা কাজে চলে যাবে, বাট আয়াস ওকে মানে পটানোর জন্য বলতেছে কি সুন্দর কি সুন্দর, দেখো দেখো, মানে পুষ্প যাতে যেতে না পারে সেজন্য আয়াস ওকে পটানোর জন্য বারবার সুন্দর সুন্দর বলে আটকানোর চেষ্টা করতেছিল। তো ভালোই কথা মোটামুটি বলেছে। ও হচ্ছে যে অর্থের সাথে খুব বেশি মিশে গেছে। ও ছোট সময় থেকেই অর্থী হচ্ছে ওকে খুব আদর করে, অসম্ভব আদর করে। সবাই আদর করে কিন্তু অর্থের আদরটা এক্সট্রা অর্ডিনারি। তো অর্থীকে সে চুচু বলে ডাকে। চুচু হচ্ছে ওর যে কার্টুন দেখে কার্টুনের মেইন ক্যারেক্টারের নাম। তো অর্থীকে এখন সে অর্থী বলে না, চুচু বলে। এই তো। আর এখন হচ্ছে সকালবেলা অর্থী এখন স্কুলে যাবে, আর আয়াস হচ্ছে এখন অর্থীর সাথে আর ওর মামুনির সাথে স্কুলে যাবে। আয়াস চুচু চলে যায়, এই যে চুচু চলে যায়। হ্যাঁ চুচু চলে যায়, একটা উম্মা দিয়ে দাও। দাও চুচুকে, চুচুকে একটা উম্মা দিয়ে দাও। যাও চুচুকে উম্মা দিয়ে দাও, যাও চুচুকে উম্মা দিয়ে দাও। হ্যাঁ উম্মা দিয়ে দাও, উম্মা দিয়ে দাও। আল্লাহ হাফেজ বলো। চলে যাচ্ছি। চুচুকে উম্মা দিতে যে এখন চুচুর সাথে স্কুলেই চলে যাবে। ওর মামুনি আবার বলতেছিল যে দিয়ে দাও, নিয়ে যাই স্কুলে। তো আমিও বললাম যে আচ্ছা ঠিক আছে নিয়ে যান। তো এই তো মামুনি ওকে জুতা পরিয়ে দিতেছে, এখন মামুনির সাথে আর চুচুর সাথে স্কুলে যাবে। আর আমি এখানে এসে সেরকমভাবে ভিডিও করিনি, কারণ আমি আসলে রেস্ট নিতে এসেছি, খেতে এসেছি, ঘুমাতে এসেছি, সেজন্য ভিডিও করা হয়নি। এই টুকটাক যা আছে তাই আপনাদের সাথে শেয়ার করব, এই আর কি। তো ওরা স্কুলে যাক, আমিও বিদায় নিয়ে নিই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।